এবং ইতিমধ্যে মুর্শিদাবাদের এই পরিস্থিতি নিয়ে রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়ে গিয়েছে। খুব স্বাভাবিকভাবে বিরোধীদের নিশানা রাজ্য সরকারকে, কারণ পুলিশ যে ব্যর্থ হয়েছে সে ছবিটা আমরা লাগাতার মুর্শিদাবাদ দেখতে পাচ্ছি। অন্যদিকে পাল্টা ফিরহাদ হাকিম কি সাফাই দিচ্ছেন, কি বলছেন তিনি, শুনুন। পুলিশকে নিচে নামান, পুলিশকে অ্যাক্টিভ করুন, র্যাব নামান, লাঠি চালান, গুলি চালান, কাঁদানে গ্যাস চালান, এই সাম্প্রদায়িক হিংসা বন্ধ করুন। যদি বন্ধ করতে না পারেন তাহলে গদি ছেড়ে দিন। আমরা রাষ্ট্রপতি শাসনের জন্য আমরা সরকারের কাছে, কেন্দ্র সরকারের কাছে আবেদন জানাবো, আপনি গদি ছেড়ে নেমে যান, কেন্দ্র সরকার সামলাবে, রাষ্ট্রপতি শাসন দিয়ে আমরা মুর্শিদাবাদ সামলাবো। তো এটা সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি, এখানে ধড়াম করে পুলিশ কারোর উপর গুলি চালায় না, বুলডোজার রাজ হয় না, তাই এখানে লাফালাফি বেশি এবং বিজেপির উস্কানিতেই লাফালাফি হচ্ছে। যারা মির্জাফর তখনও ছিল, এখনও আছে, যারা উস্কানি দিচ্ছেন, যারা এসব উস্কানি করছেন, তারা বিজেপির হাত শক্ত করছেন। যাদের মারছেন, যাদের দোকান ভাঙা হচ্ছে বা এখন দুই সম্প্রদায় করছে, তা সবাইকেই বলবো, ওদেরও বলবো, এদেরও বলবো যে গুন্ডামি রাস্তায় নেমে করবেন না। তাদের যা ক্ষতি হয়েছে সরকার পাশে থেকে করে দেবে, কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি রাখতে হবে, এটাই পশ্চিমবঙ্গের ঐতিহ্য। আমরা কোনো সম্প্রদায় বুঝি না ফিরহাদ সাহেব, আমরা শুধু বুঝি যে অশান্তির আগুন জ্বলছে, মুর্শিদাবাদ পুড়ছে এবং সেটা সেই পোড়ার হাত থেকে বাঁচাতে আপনারা ব্যর্থ, আপনাদের রাজ্য পুলিশ ব্যর্থ। যে ছবিটা আমরা লাগাতার দেখতে পাচ্ছি গতকাল থেকে, দাউ দাউ করে আগুন জ্বলছে, বাইক পুড়ছে, বাস পুড়ছে, পুলিশ কোনোটাই থামাতে পারেনি। পুলিশ বেশ খানিকটা দূরত্বে দাঁড়িয়েছিল লাঠি হাতে। যে পুলিশ লাঠি হাতে শিক্ষকদের উপর চড়াও হয়, তারা কিন্তু যারা আগুন ধরায়, যারা দুষ্কৃতী, তাদের উপর চড়াও হতে পারে না। গতকাল রাত থেকে বেশ কিছু ছবি আমরা দেখাচ্ছি। ঘটনা ঘটার পর ঠিক কি পরিস্থিতি তৈরি হয়, ভাস্কর তুলে ধরেছিল এই আগুন জ্বলার পরের মুহূর্তের ছবিগুলো, দেখুন। আপনার কিসের দোকান ছিল? আমার মিষ্টির দোকান ছিল। ছেলে এখানে কম্পিউটারের সব কাজ করছিল, সব কিছু নিয়ে চলে গেল। মিষ্টির দোকান ছিল, ছেলের কাজ করছিল, সব কিছু কাগজপত্র ছিল, সব টাকা পয়সা সব ছিল এর মধ্যে। দোকানের একটা কিছু সব লুটপাট করে আমরা সকাল থেকে ছেলে মিলে নিয়ে কি খাবো, তার কোনো রাস্তা নেই। এখন এইরকম হাল করে দিয়েছে, দেখেন স্যার আমাদের দোকানের মধ্যে। এই দোকানটার উপরে আপনাদের সংসার চলে? এই দোকানটার উপরেই সংসার চলে স্যার, এই দোকানটার উপরেই সংসার চলে আমাদের। কি করবো স্যার বলেন আপনারা, ভেবে পাচ্ছি না স্যার। আমরা লুকিয়ে আছে স্যার বাড়িতে, ছেলে মেয়ে ওই দিক থেকে ফায়ার করছে, গুলি চালিয়েছে, পিছন দিক থেকে গুলি চলছে স্যার, পিছনে গুলি চলেছে। একটা মিষ্টির দোকান ছিল, এই মিষ্টির দোকানটাই এই পরিবারের পেটে ভাত জোগাতো। আজকে সেই মিষ্টির দোকানটার অবস্থা দেখলে মনে হবে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছি। গোটা পরিবার তারা রিপাবলিক বাংলার সামনে দাঁড়িয়ে কাঁদছেন। কবে এই দোকান আবার গড়ে তুলতে পারবেন জানেন না, কারণ লুট করা হয়েছে, দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই সামনে যে এলাকা, সেই এলাকায় এখনও অবধি আগুন জ্বলছে এবং যারা এখানকার বাসিন্দা তারা বলছেন যে এখানে শুধু আগুন জ্বলছে, লুটপাট করা হয়েছে, দোকান ভেঙে দেওয়া হয়েছে তা নয়, গুলিও চালানো হয়েছে। ভয়ঙ্কর কথা বলছেন। রিপাবলিক বাংলার ক্যামেরায় যে ছবিটা ধরা পড়ছে, সেই ছবিটা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দেখবেন নিশ্চয়ই, কিন্তু ব্যবস্থা নিতে পারবেন? এই পরিবারকে কারা সান্ত্বনা দেবেন? এই চোখের জলগুলোর মূল্য কে দেবে? কিভাবে চলবে? আপনাদের কি অপরাধ, কি করেছেন আপনারা? আমাদের জীবনে কেউরির সঙ্গে কোনো রকম বিবাদ নেই, কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝট নেই। আমাদের থালা বাটিটুকু রাখা হয়নি, গুলি চালানো হয়েছে। কোন দিকে যাচ্ছে এই রাজ্যে পরিস্থিতি? প্রশ্ন তুলছেন গোটা বাংলার মানুষ। ভিডিও মেহরাজ আলীর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, মুর্শিদাবাদ।
গুলি যে চলেছে সে কথা তো পরিষ্কার জানাচ্ছেন খোদ ডিজে রাজীব কুমার। গুলি চলেছে, ডিস্ট্রিক্ট পুলিশ গুলি চালিয়েছে, জেলা পুলিশ গুলি চালিয়েছে, যাতে আহত হয়েছে 2 জন, যারা হাসপাতালে ভর্তি রয়েছে, চিকিৎসা চলছে। এরই মধ্যে যে খবর আমরা পাচ্ছি, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, তার বাড়িতেও পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। বিধায়কের বাড়িতে ভাঙচুর করেছে ওয়াকফ আইনের বিরোধীরা, তারা ভাঙচুর চালিয়েছে বিধায়কের বাড়িতে। দেখতে পাচ্ছেন সেই ব্রেকিং, ফারাক্কার বিধায়ক, ভারী ভাঙচুর করা হয়েছে তার, মনিরুল ইসলামের বাড়ি ভাঙচুর, ওয়াকফ আইন রদের দাবিতে বিধায়কের বাড়ি ভাঙচুর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।